আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি গরম গরম মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে কীভাবে আপনারা এই মজাদার সিঙ্গারাটা বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। অনেকেরই কিন্তু কোয়েশ্চেন থাকে, এটারও ক্রিসপিনেসটা বেশিক্ষণ থাকে না, উপরে ছিদ্র ছিদ্র হয়ে যায়, হোটেলের মতো পারফেক্ট হয় না। এর সিক্রেট রেসিপিটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলে দিব এবং তৈরি করে দেখাবো। খুবই সহজ। সিঙ্গারা তৈরি করতে কিন্তু অতটা বেশি টাকা খরচ হয় না, খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, যেটা সবার বাসায় কম বেশি থাকে। আলুটা দিয়ে কিন্তু এত মজাদার একটা সিঙ্গারা যে বাসায় তৈরি করতে পারেন, সেটা কিন্তু আপনারা তৈরি না করলে কখনোই বুঝবেন না। আর এটা কিন্তু আমি সার্ভ করেছি তেঁতুলের সস দিয়ে। এটা কিন্তু খেতে অসাধারণ। আমার কাছে মনে হয় অন্যান্য সসের থেকে কিন্তু তেঁতুলের সস দিয়ে কিন্তু সিঙ্গারাটা বেশি জমে। আপনারা যদি এই সসের রেসিপিটা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে নেক্সটে রেসিপিটা দিয়ে দিব তেঁতুলের সসের। খেতে কিন্তু অসাধারণ লাগে, মারাত্মক। তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ হলো তার কথাই নেই। আমি এবার ডোটা রেডি করে নেব। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু লাল আটাটা আপনারা ইউজ করবেন না, সাদা আটাটা ইউজ করতে পারেন। কারণ আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাদা আটা দিয়েও কিন্তু আপনি মজাদার সিঙ্গারাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো, তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আসলে পরিমাণটা আমার 1.5 কাপের জন্য তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কারণ আপনার এখানে একটু তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু আপনার সিঙ্গারার উপরের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হয়। দেখুন আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল ইউজ করেছি। এরপরও আমি সামান্য আরেকটু ইউজ করেছি, প্রায় 3 টেবিল চামচ মতো হবে সয়াবিন তেল। কারণ আপনি যখন মুঠো করে দেখবেন এটা দলাটা ভাঙবে না, হাতে চাপ দিলে ভাঙবে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার গোলাটা ঠিক হচ্ছে, আপনার মিশ্রণটা পারফেক্ট হয়েছে ময়দা ময়দা লবণ এবং তেলের। কারণ আপনার যদি মুঠো করে দেখেন ভেঙে এটা জোড়া লাগছে না, তাহলে মনে করবেন আপনাদের আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করতে হবে। তারপর পরিমাণ মতো নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। শক্ত একটা ডো করতে হবে, এটা কিন্তু নরম হলে কিন্তু আপনার সিঙ্গারাটা পারফেক্ট হবে না। আপনার সিঙ্গারাটা কিন্তু ক্রিস্পিও হবে না, লেয়ারিংটাও সুন্দর হবে না। তাই ডোটা পরোটার ডোর মতো শক্ত করে নেবেন। আর আলুটা কিন্তু আমি খোসা হয় এটা ছোটো ছোটো 4 কোনা টুকরা করে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন হোটেলে যেভাবে করে সেরকম সেম টু সেম। কিন্তু আপনি যদি এই রেসিপিটা ফলো করে যদি একবার বাসায় সিঙ্গারাটা তৈরি করেন, ট্রাস্ট মি, আপনি কিন্তু আর দোকানে সিঙ্গারা খাওয়ার কথা মনেই থাকবে না। আপনি আর দোকান থেকে সিঙ্গারা কিনে খাবেন না, আপনি বাসায় তৈরি করবেন। এটা এতটাই মজা। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য পরিমাণ, অল্প পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়েছি আমি, বেশি না অল্প। 5 ফোড়ন দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দারুচিনি দিয়েছি 2 টুকরো ছোটো ছোটো ফ্লেভারের জন্য। অবশ্যই কিন্তু এগুলো সব কিছু যদি আপনি আমার রেসিপি A to Z ফলো করে তৈরি করেন, আপনার সিঙ্গারাটা অসাধারণ হবে, অসাধারণ। তারপর কাঁচামরিচ দিয়েছি এখানে 2টা কাঁচামরিচ, বড় সাইজের মোটা কাঁচামরিচটা কিন্তু ঝাল কম হয়, তাই এটা আমি একটু থেতো করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনার এটা কিন্তু কেটে দিবেন না, এটা একটু থেতো করে দিবেন, তাহলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে। হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, কারণ এখানে হলুদের পরিমাণটা একটু বেশি লাগে। মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, যেহেতু কাঁচামরিচটা অ্যাড করেছি, না হয় কিন্তু আবার অতিরিক্ত ঝাল হয়ে যাবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন। আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। লবণ দিব পরিমাণ মতো। সব কিছু আসলে আপনার পরিমাণ উপর। আমার প্রায় 2 কাপ মতো হবে আলু, তাই আমি সে অনুযায়ী সব কিছু করে নিয়েছি। পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি সব কিছু অ্যাড করব। লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব মশলাটা। মশলা কষানোর উপর কিন্তু সব কিছু নির্ভর করে, কারণ মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে, এটা যদি থেকে যায়, আপনি যত কিছুই ইউজ করেন না কেন, যত কিছুই অ্যাড করেন না কেন, আপনার কিন্তু রান্নাটা স্বাদ হবে না। তাই একটু সময় নিয়ে কষাবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো রান্না খুব টেস্ট হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ, 1 কাপ না, আধা কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণ যে আমরা চটপটির ডালটা নিই বুট, সেটা আমি সিদ্ধ করে নিয়েছি, কিন্তু মানে এটা হাফ সিদ্ধ করে নিয়েছি, কারণ এখানে এটা সিদ্ধ হতে সময় লাগবে, যার জন্য এটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। সামান্য একটু সিদ্ধ করে নেবেন, অবশ্যই কিন্তু এটা হাফ সিদ্ধ করে নেবেন, না হয় কিন্তু এখানে আবার এটা গলবে না। আলুটা গলে যাবে, ডালটা কিন্তু গলবে না। এটা ডাল না, এটা বুট, চটপটির যে বুটটা আছে সেটা। আবার ডালটা নেবেন না,
বুটের ডাল বা চানা ডাল, এটা না, আপনি চটপটির বুটটা নেবেন, এটা হাফ সিদ্ধ করে দিবেন। এটা কিন্তু হোটেল ইউজ করে। তারপর খোসা সহ আলুটা আমি একদম চারকোনা করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব বুটের সাথে, মশলার সাথে। দেখুন অনেকটা পরিমাণ পানি কিন্তু আলু থেকে বের হয়েছে। এবার এখানে আমি গরম মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনি হোটেল ফেল করবে, তাই একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি পরে অ্যাড করছি কারণ এটা ক্রিসপিটা ক্রাঞ্চিনেসটা থাকার জন্য। কারণ আপনি এটা প্রথমে যদি অ্যাড করেন তাহলে এটা একদম নরম হয়ে যাবে, এটা মিশে যাবে আলুর সাথে। এটা কিন্তু খাওয়ার সময় কিন্তু পেঁয়াজটা অতটা মুখের মধ্যে লাগবে না, কিন্তু আপনি যদি লাস্টে অ্যাড করেন তাহলে একদম এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, খেতেও ভালো লাগবে। তাই আমি এটা লাস্টে অ্যাড করছি। তারপর ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন কতটা অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়, খরচটা কিন্তু খুবই কম হয়। তাই একটু কষ্ট করেও হলো বাসায় কিন্তু তৈরি করে কিন্তু মন ভরে কিন্তু খাওয়া যায়, দোকান থেকে এতটা পরিমাণ দাম দিয়ে না খেয়ে। বাচ্চারাও কিন্তু লাইক করবে। আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারবেন, ফ্রোজেন করে কিন্তু এটা আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ রাখতে পারবেন। এটা অনেক দিন রাখা যায়, তৈরি করে 2 সপ্তাহের মতো আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। এবার আমি সিঙ্গাড়াটা তৈরি করে নিব। দেখুন ছোট ছোট করে করছি আমি, যেহেতু এটা মিনি সিঙ্গাড়া তৈরি করছি ছোট ছোট। আপনারা চাইলে এটা মিনি সিঙ্গাড়া, বড় সিঙ্গাড়া, এটা আসলে আপনাদের নিজেদের উপর, আপনারা কতটুকু তৈরি করছেন, চাইলে বড় করেও করতে পারেন। এবার আমি এটা রুটিটা কিন্তু একটু অন্যরকম, একটু গোল করে করা যাবে না, এটা একটু লম্বা করে করতে হবে, দেখতে পাচ্ছেন। সেটা এটা মুখে বলে বোঝানো সম্ভব না আমি কীভাবে করছি, আপনারা জাস্ট একটু খেয়াল করেন। এটা কিন্তু ময়দা ছাড়া বেলতে হবে, আপনারা কিন্তু ময়দাটা ইউজ করবেন না। এভাবে লম্বা করে বেলে নেবেন, গোল করে না। তারপর মাছ একটু মোটা করে বেলতে হবে, এটা কিন্তু পাতলা করলেও হবে না। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে করেছি, আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দিয়েছি, পুরটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে, গরম অবস্থা দিবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একটু হালকা গরম থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু কীভাবে করছে, ভাজটা, সেটা আপনারা একটু খেয়াল করুন, খুবই সহজ। অনেকে কিন্তু এই সিঙ্গারার ভাজটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনে থাকে, কীভাবে দেয়, কীভাবে করতে হয়। যার নতুন জাস্ট একটু খেয়াল করলে কিন্তু কয়েকবার তৈরি করার পর কিন্তু এটা চলে আসে, খুব সহজেই ভাজটা করে নিতে পারবেন। প্রথমে একটু হয়তো বা ঝামেলা মনে হতে পারে, কিন্তু ভালোভাবে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু কতটা সহজেই তৈরি করে নিয়েছি। আমি কিন্তু আবার আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি লম্বা করে, আর একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। কিন্তু আমি আবার বলছি, এবার আমি এটা ভাজটা করে নিই। প্রথমে আমরা যেরকম চানাচুরের জন্য ঠোঙা করি সেরকম করে করতে হবে। এরপরে কিন্তু আমি পুরটা ভরে নেব, পুরটা একটু পরিমাণে বেশি ভরবেন, তাহলে কিন্তু একটু একদম ফুলকো হবে, টাইট হবে, বেশি না অতিরিক্ত, একটু চেপে একটু ভরলে আপনার এটা খুব সুন্দর হয়। এরপরে কিন্তু আমি ভাজটা করে নিয়েছি, এবার একটু চেপে ভরে এবার আমি ভাজটা করে দিচ্ছি। দেখুন তাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আবার দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি, যারা নতুন যেন খুব সহজে করতে পারে। এভাবে করে হলে কিন্তু হয়ে যায়, খুবই সহজ। এভাবে করে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আপনারা চাইলে এটা রুটিটা একটু বড় করলে কিন্তু হয়ে যাবে, বড় করে সিঙ্গারা, আর চাইলে এভাবে ছোটো করেও তৈরি করতে পারেন। এবার আমি এটা ফ্রাই করে নিব, ননস্টিকের প্যানে করছি। তেলটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে। আপনি চুলায় তেল দিয়ে চুলা আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে, জাস্ট একটু হালকা গরম হবে তেলটা, যেন বুদবুদ না করে। সিঙ্গারাটা দেওয়ার পর যদি বুদবুদ করে তাহলে কিন্তু আপনার সিঙ্গারা ভাজাটা কিন্তু সেই দোকানের মতো হবে না। তাই আপনি তেলটা জাস্ট উষ্ণ গরম হবে, ওই সময় আপনি সিঙ্গারাটা দিয়ে দিবেন, যেন সিঙ্গারাটা দেওয়ার সাথে সাথে না হয় দেখুন উল্টিয়ে পাল্টিয়ে। আমি একদম সময় নিয়ে চুলা আঁচটা লোতে রেখে সময় নিয়ে কিন্তু আমি এটা ভেজেছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, উপরে কিন্তু আমার কালারটা বলেন সব কিছু কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।